এখানে আছে 4 জনের জন্য 4টা বেলুন। তাড়াতাড়ি বেলুনগুলো তুলে নাও। ওড়াও ওড়াও। শারমিন আসো, শারমিন আসো, এই নাও, এই নাও ইহান নাও, এই নাও তোমার নাও, এই নাও। এই যে চেয়ারগুলো রাখা আছে, সুন্দর সুন্দর চেয়ারগুলো, এগুলোর মধ্যে মানে এগুলোর পেছনে বাচ্চা বাটি সব লুকিয়ে আছে। আমাকে খুঁজতে হচ্ছে কোথায় লুকিয়ে আছে, দেখি তো কোথায় আছে। এই তো সবাই, এই যে সুন্দর সুন্দর চেয়ারগুলো রাখা আছে, এই চেয়ারের পেছনে বাচ্চা পাটি সবগুলো লুকিয়ে আছে। তো কোথায় লুকিয়ে আছে আমি এখন যাচ্ছি ওদেরকে খোঁজার জন্য। এই তো সবার ফার্স্টে ইহানকে দেখতে পেয়ে গেলাম। এই তো সাবরিন, এখানে কে আছে? শারমিন। কিন্তু ইফরাজ গেল কোথায়? ইফরাজকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল ইফরাজ? কোথায় লুকিয়েছে? কোথায়? এদিকেও নেই, ওদিকেও নেই। কোথায় লুকিয়েছে ইফরাজ? দেখি এদিকে আছে কিনা। দেখতে পেয়ে গেলাম। কেন কেন কি হলো? এই চেয়ারগুলোর পেছনে বাচ্চা পাটি লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে আমাকে এখন খুঁজতে হচ্ছে। দেখা যাক কোথায় লুকিয়ে আছে। কোথায় আছো বাচ্চা পাটি সব? এই তো দেখতে পেয়ে গেলাম। এই ইফরাজ, ডিনার করবে তো? ডিনার করার আগে বিস্কিট খাচ্ছ? তো আমরা এখন ডিনার করব। এই যে ডিনার প্লেস। কি হচ্ছে? খেলা হচ্ছে বেলুন নিয়ে। ও দেখো দেখো দেখো, দাও দাও শারমিনকে দাও। তো এই যে বসে পড়লাম। আর ইহানের কাণ্ড দেখো, কোথায় দেখছে। এই দেখো, এই দেখো এখানে ইফরাজ বসে আছে আর ইহান এই যে এখান থেকে লুকে লুকে দেখছে। ওঠো 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 ওঠো। এই যে ডিনারে আছে চিলি চিকেন, ডালের তড়কা, শসা আর ফ্রাইড রাইস। সবার ফার্স্টে কি খাবে? শসা খাচ্ছ? এরপরে কি খাবে? এই শসাগুলো খাবার হয়ে গেলে তারপরে আমি ভাতটা খেয়ে আর চিলি চিকেন খেয়ে এইটা খাবো। ঠিক আছে। The next day. ইফরাজ কোথায় যাচ্ছ? আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছ? চলো তবে। মাম্মা আমি কুমির। কুমির? হ্যাঁ। ওই দেখো পুকুরে কুমির, খুব বড় কুমিরটা তো। ওই
দেখো ইফরাজ হরিণ। ওরে বাবা, ওই দেখো আরেকটা হরিণ। ওরে বাবা, ইফরাজ টাইগার। ওরে বাবা, আমি পালাই। ইফরাজ টাইগারের থেকে বেলুনটা নিয়ে নাও। ওকে। ওরে বাবা, হাতে তো টাইগার কামড়ে নিল। নেক্সট মর্নিং আমরা এখন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলছি লঞ্চ ঘাটে। এই যে এখানে ইফরাজ, আর ইফরাজের হাতে এখন বেলুন, আর বেলুন ইফরাজ কী কাজে লাগাবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। চলো এখন আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি, ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। ইফরাজ ওই দেখো ডগ, হ্যাঁ ওই দেখো ইফরাজ টাইগার। হ্যাঁ। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। এই যে, আর আমরা এখন এরকম ইটের রাস্তার উপরে যাচ্ছি। এই যে আমরা চলে এলাম লঞ্চ ঘাটে, দেখেছো দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য, আর আমরা হাঁটছি এই যে মাঝখানের একটা রাস্তা দিয়ে। ইহান আর ওর পাপা আগে আগে আছে, আমি ইফরাজ পেছনে। এই যে বেলুন লাগানো ওইটাই তো মনে চলে এলাম। ইহান কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দীঘা? ও দীঘা যাচ্ছে। ওই শারমিন তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ ডাক্তারের কাছে। শারমিন সবসময় ডাক্তারের কাছে যাই। চলো ইফরাজ। এইটা হচ্ছে আমাদের লঞ্চ, রিভার কিং। এই রিভার কিং ইফরাজ, এটাই আমরা উঠবো, এইটাই। লঞ্চ থেকে আরেকটা লঞ্চ। হ্যাঁ চলো, বিস্কিট খাবে? বিস্কিট দেবো? আমরা লঞ্চে বসে বলেছি এখানে, তোমরা তাহলে যে যা সিটে চেয়ারে বসে যাও, বসো। কি খাচ্ছ? বিস্কিট? তুমি বিস্কিট খাচ্ছ? কুয়াশা হয়ে আছে পুরো চারদিকটা, এখনো ঠিক করে কুয়াশা কাটেনি। আর এদিকে দেখি এই সাবরিন শারমিন, তোমরা কি খাচ্ছ? বিস্কিট খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, বাই বাই করছে ইফরাজ। ওই দেখো টাইগার বেরিয়েছে। টাইগার টাইগার কে দেখবে? টাইগার জলদি দেখো, ওই দেখো এলিনা দেখছে টাইগার। দেখো দেখো, ওই যে পাপাকে জিজ্ঞেস করো, টাইগার ওইদিকে দেখাবে। কোথায় টাইগার? টাইগার নেই। টাইগার নেই। এই নাও বেলুন, বেলুন খেলা করো, খেলা করো এলিনার কাছে। ওরাও পড়ে গেল, কোথায় গেল দেখতেই পেলাম না। ওই যে ওখানে পড়ে গেল তো বেলুন, বেলুন খেলতে গিয়ে বেলুনটা পড়ে গেল। কান্না করো না, আবার বেলুন দেবো, আবার বেলুন দেবো। বেলুন কোথায় গেল ইহান? পড়ে গেছে। যা কি হলো, কান্না করছো কেন? ভুল বোটে? তোমরা ভুল বোটে এসে গেছো? ওইটা আমাদের বোট ছিল। কোনটা? ওইটা নাই, সেইটা কোনটা? এটা ব্লু কালারের। ব্লু কালারের বোট ছিল? আমাদের বোট হচ্ছে ব্লু কালার। ব্লু কালার ছিল। ওইটা কোনটা? এইটা? কোনটা? ওইটাই ছিল। আজকে চিল্লার পার্টিগুলো ভুলভাল বকে যাচ্ছে।
বলছে নাকি। হ্যাঁ, কোন লঞ্চটা পাপা? আমাদের লঞ্চ কোনটা? ওই পাশে আছে। ও, ইহান আবার বলছে ওই পাশে আছে, মানে আমরা ভুল বোটে উঠে পড়েছি। কি করা যায় এবার? কি করা যায় শারমিন? কি করা যায় বলো, কি করব এবার? আমরা ভুল বোটে উঠে পড়েছি তো। চলো তাহলে নেমে যাই, এই লঞ্চ এই বোট থেকে তাহলে নেমে যাই। হ্যাঁ, তাহলে নেমে যাই। দাঁড়াবে, দাঁড়াও, ঘাটেই দাঁড়াবে। চলো আমরা নেমে যাই তবে। হ্যাঁ, নেমে যাই। ইহান নামবে তো? ইহান, হ্যাঁ নামবে। সাবরিন, কি খাচ্ছ তুমি? পাকোড়া। ইফরাজ, এটা কি? খাও খাও। কেমন লাগছে? টেস্টি। আর এদিকে ইহানও পকোড়া খাচ্ছে, দেখো। ইহানে যে পকোড়া খেয়ে ঝাল লাগছে, পানি খাবে? ইফরাজ, ভাইয়ের তো ঝাল লাগছে, একটু পানি দাও ভাইকে। পানি দিয়ে আমি একটু খেয়ে ভাইকে দেব। পানি পড়ে আমরা এখন আছি লঞ্চে, মানে ভেতরে, নিচে আছি আমরা। এই যে ম্যানগ্রোভ অরণ্য, আমরা এখন জঙ্গলের মধ্যে এসে গেছি। আর এইগুলোতে বাঘ বেরোয়, এই যে এখন ভাটা আছে, এগুলোতে বাঘ বেরোবে, কিন্তু কখন বেরোবে তা জানি না। আমি দেখতে পাচ্ছি ওই তো। আর ওই যে ইফরাজ আর ওর পাপা বাঘ দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর আমার সামনে আছে ইহান, ইহানও বাঘ দেখার জন্য দাঁড়িয়ে আছে। এই যে ইহান, বাঘ দেখতে পেয়েছো? পাওনি? ওরে, পাইনি ইহান বাঘ দেখতে। এই যে নেট দিয়ে ঘিরে রেখেছে। আমরা নামবো এখানে, এই ঘাটে আমরা এখন নামবো। এই যে ঘাটে, এখানে আমরা নামবো, নেমে ফরেস্টের দিকে যাব। মাম্মি ওই দেখো, ওই লঞ্চ থেকে কি পড়ছে? এটা তো পানি বেরোচ্ছে। মাম্মি লঞ্চ তো সামনে এসে যাচ্ছে, আমাদের লঞ্চে ধাক্কা দিয়ে দেবে, আমাদের লঞ্চ তো ভেঙেই যাবে। না না, লঞ্চ ভাঙবে না। দুটো লঞ্চ ধাক্কা লেগে যাতে না ভেঙে যায়, সেই কারণে এই যে টায়ারগুলো দিয়ে রেখেছে। ও আচ্ছা, এবারে বুঝতে পারছি। ওই দেখো মাম্মি, দুটো লঞ্চ একেবারে সামনে এসে গেছে, তাও কোনো ক্ষতি হয়নি, কারণ এই টায়ারগুলোই রক্ষা করে নিচ্ছে দুটো লঞ্চকে। এই যে আমরা নেমে গিয়ে খাঁচার ভেতরে আবার হাঁটবো। আমরা আছি খাঁচার ভেতরে, এই দেখো। মাম্মি আমি টাইগার হ্যাঁ, টাইগার কি আছে? ইহান, টাইগার আছে এখানে? ইহান, নেই নেই। ওই দেখো, ওই পাশে টাইগার। কোথায় টাইগার আছে দেখি? ওই পাশে। ও, বাঘের পায়ের ছাপ, কিন্তু বাঘ তো দেখতে পেলাম না। এই যে, এই যে বাঘ তো নেই শোনা, বাঘের পায়ের ছাপটাই দেখলাম। চলো। তো জঙ্গলে খাঁচার মধ্যে দিয়ে যখন আমরা হাঁটছিলাম, তো সেখানে ইফরাজের একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে ওনাদেরও ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। সবসময় দেখে না বাবা, খুব ফ্রেন্ড। ওইটা মা তুলছে রে। কাকে ডাকছো ইহান? টাইগারকে কেমন ভাবে ডাকছো? ডাকো তো। টাইগার কাম কাম। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহান এখন বাঘ দেখছে। আমরা একেবারে ফরেস্টের মধ্যে আছি। আর এখানে হরিণ এসেছিল একটু আগে, আমাদের আসার আগে,
নাহলে আমরাও ভিডিওটা নিতে পারতাম। ফাইনালি আমরা হরিণের দেখা পেয়েছি। দেখো এত ভিড় জমে আছে হরিণকে দেখার জন্য। চলো সামনে থেকে দেখাই। এই যে হরিণ, আর আরো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো আমরা এসে হরিণ দেখতে পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এই যে ইহান এখন হরিণ দেখছে। এই ভালো দেখো করে দেখ হরিণের কটা পা দেখ, কটা পা ছোটা। আর থাম ই করে, এই চলে যাবে, তাড়াতাড়ি আয়। ফাইন কাটবে দিদি, ফাইন কাটবে। হ্যাঁ চলো, আর দেখি উনি আছেন। ইহান হরিণ দেখেছো? ছেলেদের সিংহানা এই আসছে ইহানের কাছে। এই যে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। হ্যাঁ এটা ডিয়ার। হ্যাঁ ডিয়ার কি করছে বাবা? তুমি ডিয়ার দেখেছো ইহান? ওই যে ওই ভেতরে একটা হরিণ আছে। তো বাঘ দেখতে পেলাম না, হরিণটাই দেখতে পেলাম। আর হরিণ দেখার পরে আমরা চলে এলাম আবারও লঞ্চে। তো একটুখানি আমরা লঞ্চে বসেছিলাম, আবারও সাইট সিন করার জন্য আমাদেরকে লঞ্চ থেকে নামতে হবে। আর ইফরাজকে দেখো, ইফরাজ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে? এই যে মাংকি, এই যে মাংকি, এটাই দেখছে। এই দেখো কতগুলো মাংকি আসছে। এই দেখো, ওই দেখো গাছের ওপর থেকে আরেকটা নামছে। হ্যালো, হ্যাঁ এই আসছে সামনে। এদিকে ইফরাজ দেখছে। কোথায় গেল? এরকম করো না, এসে যাবে। এই যে দেখো কত ছোট্ট একটা পাখি। এই পাখিকে এখন সাধারণত দেখা যায় না। আর এই যে দেখো, এই চলে গেল। কি দেখছো? আছে কিন্তু দেয়নি। পাখি চলে গেছে। আসো। কি গাছ? স্টাইলিশ বাঁশ গাছ। আমরা বাঁশ গাছ নামে চিনি, কিন্তু এর বাঁশ গাছের এই যে এটা কি বলো, বাঁশগুলোকে দেখো ডিজাইন করা, খুব সুন্দর লাগছে। তো আমরা লঞ্চ থেকে নামার পরে এসেছিলাম জঙ্গলে, মানে বিভিন্ন রকমের গাছ দেখতে সুন্দরবনের। আর এখন আমরা আছি ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকে বাঘ দেখার চেষ্টা করছি, বাঘ দেখতে পেলাম না, তাই নিচে চলে এলাম। আর এসে এখানে মাংকি দেখছি। দেখো এদিকে সাবরিন দেখছে মাংকি। মুড খারাপ, টাইগার দেখতে পাচ্ছে না, সেই জন্য। ইফরাজ তুমি তো টাইগার দেখতে পেলে না, তো এখানে বসে বসে এখন মাংকি দেখো। আমরা এখানে মাংকিই দেখতে এলাম। এই দেখো সবাই বসে আছে, লাইন দিয়ে বসে আছে। দেখেছো? দেখো দেখো, হ্যাঁ ওরা দুজন ভাই বোন, ওর মা। বোন আর ভাই বোন, ওই তো ভাই বোন। ইফরাজ তুমি কি আঁকছো? এদিকে তাকাও আমার দিকে। কি আঁকছো? সান আঁকছো?
ওই সানটা ওই শান? সকালের শান। ইফরাজ এখন লঞ্চে যেতে যেতে এই যে ড্রয়িং করছে, এই যে ড্রয়িং করছে। এই সুন্দর হয়েছে তো। এইখানে আবার কিছু লিখবো। হ্যাঁ, আরো কিছু আঁকো। আর একটা বড় ছবি আছে। দেখো ইফরাজ, সাবরিন, তোমরা বাংলাদেশের শিপ দেখবে? বাংলাদেশের শিপ দেখবে? আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। বাংলাদেশের শিপ, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, এই হলদিয়া দেখো। বন্দর থেকে ছাড়ে। ভাই এই সোটা তো হয়ে এটা কোনটা কোথায়? এই সোজা এই দেখো বাংলাদেশের শিপ। জাহাজটা এটা? হ্যাঁ মানে এই যে বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশ। দেওয়া আছে, দেখেছো? এই সোজা বাংলাদেশ। এই যে এই যে ইফরাজ খুব এক্সাইটেড, তাই তো? হ্যাঁ, এর ভেতরে মালপত্র আছে তো। এই যে পণ্যবাহী জাহাজ তো মনে হচ্ছে, দেখেছো? তো আমাদের ডে 2 এর নদীপথের জার্নিটা কমপ্লিট আজকের মতো। এই যে লঞ্চ ঘাটে সবাই দাঁড়িয়ে পড়লাম। কে কে শিপ চালাবে? লঞ্চ কে কে লঞ্চ চালাবে বলো? তুমি চালাবে? তুমি চালাবে? যা উঠে পড়ো। এইটাই সত্যি সত্যি না, আমি মজা করলাম। এই যে এখানে রাস্তার ধারে কুকুর আছে বসে, কুকুরকে দিয়ে দাও, কুকুরকে দিয়ে দাও। কুকুর কত এই কুকুর তো, কুকুর বিস্কুট খায়নি তো। ওইদিকে চলো, সামনে দিয়ে দাও। এটা খাই কিনা দেখি। তাই তো, এই ফ্লেভারটা ভালো লাগছে মেরি বিস্কুটের, তাই খেয়েছে। দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও। পাপা দাঁড়িয়ে আছে ওদিকে। হ্যাঁ হ্যাঁ ঢেলে দি। হুম হ্যাঁ, ও খেয়ে নেবে। চলো টাটা। টাটা দো। টাটা ডগ। কি খাবে? চাউমিন। চাউমিন খাবে? পছন্দ করো তো? ওই তো চাউমিন। ওই তো ওই তো। এই যে এইখানে বসে পড়েছে চিল্লার গ্যাং। চিকেন খাবো। চিকেন খাবে? চাউমিন খাবে না? চাউমিন খাবে। আমি তো চাউমিন খাবো। আমিও চাউমিন খাবো। আমিও চাউমিন খাবো। আমিও চাউমিন খাবো। সবাই বসে বসে এখন চাউমিনের ওয়েট করছে, কখন আসবে কখন আসবে। ওরা তো আজকে হোক। হ্যাঁ, এই নাও নাও, স্টার্ট করো। আমি পকোড়াও খাবো সাথে চাউমিনের। খাও খাও খাও। কেমন হবে না। কেমন? পকোড়া হবে টেস্টি। খাও। এটা এই যে চিল্লার বাটি এখন বসে পড়েছে নুডলস খাওয়ার জন্য। সবাই খাচ্ছে নুডলস। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে? কেমন হয়েছে? টেস্টি হয়েছে। আর তোমাদের কেমন লাগছে বলো? টেস্টি। শুধু ঝালটা নেই বলে টেস্টি। শারমিনের কেমন লাগছে? বড় হয়ে গেছে। ইফরাজ, ইফরাজ, সাবরিন, এলিনা, কি করছো তোমরা এখানে? কামড়াবে কামড়াবে কামড়াবে। The next day. ইহান কোথায় যাবে এখন? বাড়ি যাওয়া হবে। আমাদের আজকে লাস্ট ডে সুন্দরবনে। আমরা এবার বাড়ি যাব। আমি শিপে করে গিয়ে তারপরে
ইহানকে দেখো ওখানে চলে গেছে। এই দাঁড়াও ইহান, ইহান আমি যাব তো, তুমি একা চলে যাচ্ছ, দাঁড়াও। বেলুন ওইখানে রাখবে না, আমরা ওখানে পার্কে যাব, চলো বেলুন নিয়ে পার্কে যাব, আসো। ক্রোকোডাইল কোথায়, কোথায় গেল? এই দেখো ক্রোকোডাইল, কত বড়, ভয় লাগছে নাকি? ভয় লাগছে? এটা তো আর্টিফিশিয়াল, ভয় তো লাগার কথা নয়। হ্যাঁ চলো। ফুল, এই যে মাঝখানে হোটেলের মাঝে একটা পুকুর রয়েছে, এটা বেশ সুন্দর। চলে আসো। আমার হাতে ঠান্ডা। কি হলো ইফরাজ? কোথায়? টাইগার কামড়ে নিয়েছে? টাইগারকে বলে দাও, টাইগার মামা ছেড়ে দাও। আরেকবার বলো প্লিজ, টাইগার মামা ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে, একটু কিসি করে নাও টাইগার মামাকে তাহলে। চলো চলো চলো, এবার আমাদের বেরোনোর পালা। আসো ইহান আসো। টাইগার কামড়ে নিয়েছে? ও, টাইগারকে বেলুন দিয়ে দাও তাহলে, টাইগার ছেড়ে দেবে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, এবার চলে আসো। সুন্দরবনকে বাই বাই করে দাও। হ্যাঁ, তো আমরা সুন্দরবন থেকে আজকে চলে যাচ্ছি, তাই ইফরাজ ইহান বাই বাই করে দিল। চলে আসো। এই যে আমরা এখন চলে এলাম লঞ্চ ঘাটে, এখান থেকে আমরা লঞ্চে উঠবো। ঘুমিয়ে যাচ্ছ? ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুম আসছে না? চিল্লার পাটি এদিকে উঠে পড়েছে। এই যে এবারে লঞ্চ ছাড়ার পালা। কি করবে? নিয়ে আসো নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। উড়ে গেল। তো লঞ্চে আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি আর ঘুগনি, ইহান এদিকে খাচ্ছিল, মানে আমরা সবাই খাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। এই যে পাশাপাশি আরেকটা লঞ্চ এসেছে, সেটা কিসের জন্য এসেছে তোমরাই দেখো। এই কারণেই লঞ্চটা সামনে এসেছে। টান 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 টান। তুমি টাইগার দেখেছো? কোথায়? এখানে? কি কালার ছিল টাইগারের? অরেঞ্জ কালার ছিল টাইগারের। এদিকে চিল্লার পাটি সব ফর্ম কিনেছিল আর ওটাই উড়াচ্ছিল, খেলা করছিল।
সাইট সিন করার জন্য বেরিয়েছো? আমরা এখন নামবো। সাইট সিনে কি আছে জানি না, শুধু জঙ্গল, তো যেদিন থেকে আসছি শুধু জঙ্গলই দেখে যাচ্ছি, আর এখন কি দেখবো সেটা জানি না, দেখা যাক। এটা নৌকা নাকি লঞ্চ? ইহান নামো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখন বাংলা দেখতে যাচ্ছি। বাংলো দেখতে যাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? আচ্ছা। ইফরাজ এই যে খোলা পেয়ে এইরকম একটা পরিবেশে দেখো কতটা জোরে চিৎকার করছে। ওই লোকটা শুনতে পাচ্ছি। পাচ্ছে? তো চলো আমরা এবারে নেমে যাচ্ছি ফাইনাল। ইফরাজ টাটা করে দাও, বাই বাই করো, বাই বাই করো। চলো রাজ, যেখান থেকে উঠেছিলাম সেইখানে এবার আমরা নেমে গেছি। তো চলো আমরা উঠে পড়লাম বাসে, এবারে বাড়ি যাওয়ার পালা। তো চলো ফাইনাল টাটা। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাড়াতাড়ি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও।